শীতে পাঁচ মিশালি শাক খেতে কার না ভালো লাগে, আর যদি হয় সেটা চিংড়ি মাছের সাথে, তাহলে তো আর কোনো কথাই নেই, একেবারে জমি ক্ষীর। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি যে যার অবস্থান থেকে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজ আপনাদের তৈরি করে দেখাবো পাঁচ মিশালি শাক ভাজি। এজন্য নিয়েছি পুঁই শাক, কলমি শাক, ক্যাথা উড়ি। জানি না আপনারা কোথায় থেকে দেখছেন, কাদের এলাকায় কী নাম অবশ্যই কমেন্টসে জানাবেন। নিয়েছি ছাঞ্চি শাক, বৈথা শাক, আসলে অনেকে এটাকে বথুয়া শাক বলে থাকেন। আরও নিয়েছি গাইখোড়া, মিডিলে যেটা আছে এটাকে আমরা গাইখোড়া বলি। এখন সবগুলো শাক আমি পানিতে ধুয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে কেটে নিয়েছি, আর এর উপরে দিয়েছি কাঁচামরিচ কেটে অনেকটা ফুলের মতো দেখা যাচ্ছে, আর দিয়েছি স্বাদ মতো লবণ। সেই সাথে আমি দিয়ে দিয়েছি চিংড়ি মাছ, এখানে মেবি 250 গ্রামের কম হবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি মিডিয়াম হিটে রান্না করে নেব 5 মিনিট। ফিরে আসলাম 5 মিনিট পর, কিছুটা উল্টে পাল্টে নেব। দেখতে পাচ্ছেন যে ভেতরটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে, আর এই অবস্থায় আমি কোনো পানি ব্যবহার করব না। শাকে যতটুকু পানি আছে এই পানিতেই আমি শাকটিকে সেদ্ধ করে নেব। আবারও ঢাকনা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করলাম, আর এখন আমি দিয়ে দিচ্ছি হলুদ, যেহেতু এখানে আমি চিংড়ি মাছ ব্যবহার করেছি। আর হলুদ না দেওয়ার কারণে সেটা দেখতে অনেকটা সাদা সাদা দেখাচ্ছে, যার কারণে ভালো লাগছিল না, তাই এখানে আমি কিছুটা হলুদ দিয়ে নিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে লো হিটে আমি আরও কিছুক্ষণ রান্না করে নেব। ফিরে আসলাম কিছুক্ষণ পর, আর দেখতে পাচ্ছেন শাক ভাজিটা আমার অনেকটাই হয়ে গেছে, অর্থাৎ 95% হয়ে গেছে। একটি তুলে দেখাচ্ছি যে আসলে শাকটা কত ভালোভাবে সেদ্ধ হয়েছে। অপরদিকে গ্যাসের চুলায় আমি একটি লোহার কড়াই বসিয়েছি, আর কড়াইটি খুব ভালোভাবে হিট হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব সরিষার তেল পরিমাণ মতো। তেল গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি 2টি থেতো রসুন এবং 2টি পেঁয়াজ কুচি। পেঁয়াজ এবং রসুনকে আমি ব্রাউন কালার করে ভেজে নেব। আপনারা চেষ্টা করবেন যে কোনো ভাজি ভুজি তৈরি করতে গেলে লোহার কড়াই ব্যবহার করতে, কারণ লোহার কড়াইয়ে ভাজি লেগে যায় না। দিচ্ছি 3টি শুকনো মরিচ, এভাবে ভাজিতে শুকনো মরিচ দিলে সেটা থেকে অনেক সুন্দর ফ্লেভার বের হয়। এখন দিয়ে দিচ্ছি শাক, যেহেতু শাকগুলো আমার খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, তাই এখানে খুব বেশি নাড়াচাড়া করার প্রয়োজন হবে না। আমার সবগুলো শাক ভাজি করা হয়ে গেছে, এখন এটিকে আমি উঠিয়ে নেব। যারা এখন পর্যন্ত ভিডিওতে লাইক দেননি বা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ করব একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন, কারণ আপনাদের একটি লাইক এবং সাবস্ক্রাইব আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ যোগায়। পাঁচ মিশালি শাক ভাজির রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করবেন। আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।